গতকালকে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা জানি বাংলাদেশের মানুষ বিগত 16টি বছর উৎসব মুখর পরিবেশে কোন নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে যখন নতুন এক সরকার গঠনে, নতুন ভাবে নিজেদের সরকার নির্বাচিত করার সময় এসেছে, যেটা একটি আনন্দ ঘন সময়, সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম জুলাই আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদীকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই, জুলাই আন্দোলনে লক্ষ তরুণ বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল। সকল তরুণ জুলাই আন্দোলনের পরে আমরা যার যার অবস্থায় ফিরে গিয়েছি। আমাদের বন্ধু, আমাদের ভাই শরীফ ওসমান হাদী, উনি এই সমাজকে পরিবর্তনের জন্য এই রাজপথে থেকে তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছেন। আমরা মনে করি শরীফ ওসমান হাদী শুধুমাত্র শরীফ ওসমান হাদী নয়, শরীফ ওসমান হাদী লক্ষ তরুণের একজন প্রতিনিধি। আমরা বলতে চাই, আপনারা যে দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের মাধ্যমে শরীফ ওসমান হাদীকে বন্ধ করে দিতে চান, আমরা বলতে চাই লক্ষ তরুণ আবারও রাজপথে নেমে আপনাদের চক্রান্তকে নস্যাৎ করে দিবে। লক্ষ তরুণ বসে আছে, আমাদের কথাগুলোই শরীফ ওসমান হাদী বলেছে। আমরা জানি শরীফ ওসমান হাদী বলেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, শরীফ ওসমান হাদী বলেছে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, শরীফ ওসমান হাদী কথা বলেছে এদেশে ভিনদেশী তাবেদারদের বিরুদ্ধে। তাই আমরা বলতে চাই, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এই হামলা বাংলাদেশের তরুণ সমাজের বুকের মধ্যে একটি গুলি চালানো। তাই আমরা বলতে চাই, আপনারা যারা আমাদেরকে থামিয়ে দিতে চান, আমরা বলছি আমরা আরো লক্ষ গুণ বৃদ্ধি হয়ে তোমাদের স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দেব। আমরা দেখেছি বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে আসতেছে, বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে এসেছে। ইন্টারিমকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, অনবরত বিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ একটি সুষ্ঠু বাংলাদেশে প্রবেশ করেছে। এই বাংলাদেশ থেকে অস্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। অতএব আপনারা যারা এখনো স্বপ্ন দেখছেন অস্ত্র দিয়ে গুলি করে খুন করে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, আমরা বলতে চাই বাংলাদেশের তরুণ সমাজ আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।